চারুকলা অনুষদের প্রাঙ্গণে এখন হাতুড়ি ছেনির শব্দ নেই, আছে নীরব এক দ্রোহের ভাষা। জুলাই অভ্যুত্থানের স্মৃতি, রাষ্ট্রীয় দমন আর জনতার আকাঙ্ক্ষা সবকিছুই মূর্ত হয়ে উঠেছে বাঁশ, কাগজ ও মাটির তৈরি ভাস্কর্যে। চারুকলার শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে নির্মাণ করছেন প্রতীকী ভাস্কর্য, যা একদিনে স্মরণ করাচ্ছে পেটুয়া বাহিনীর নির্যাতন, অন্যদিকে সম্মান জানাচ্ছে মুগ্ধের মতো পানির বদলে প্রাণ দেয়া নিঃশব্দ সৈনিকদের। 5ই আগস্টের যে স্মৃতিটা তাদের কাছে আছে গত 1 বছর আগে যেটা ঘটেছিল, সেটাকেই জানি তারা আবার উপলব্ধি করতে পারে। সেই জন্য আমাদের এই আয়োজন আর কি। আগামী প্রজন্ম এই 36 জুলাইকে মনে রাখবে এবং আমরা আশা রাখি যে প্রতি বছর ঠিক এইভাবে আমরা কিছু না কিছু একটা করে যাব। আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা আবেদন করছি যে আমরা যেহেতু এই জিনিসটা এবারে বানাচ্ছি, আমাদের সেইভাবে জানি পাহারা দেয়। তারপরে আমাদের নিজস্ব আমরা কিছু আমাদের লোকজনকে নিয়ে আমরা প্রতিদিন রাতেবারে পাহারা দিচ্ছি। যেটা গতবারে ঘটেছিল সেটা জানি এবারে পুনরাবৃত্তি না হয়, সেদিকে আমরা সজাগ আছি। ভাস্কর্যে দেখা যায় বন্দুক হাতে তাক করে রেখেছে পুলিশ, আরেকদিকে তাকালে দেখা মিলে ভাইয়ের কোলে বোনের নিথর দেহ। দেখা মেলে জুলাই অভ্যুত্থানের নানা সময়ের হৃদয় বিদারক দৃশ্য। কেউ বলছে পানি লাগবে পানি। এই দৃশ্য যেন প্রতিধ্বনিত করে জুলাই শহীদদের আত্মত্যাগ ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। 24 জুলাই যে গণ অভ্যুত্থান, সেটারই শোক এবং বিজয় র্যালি। এখন মানুষের আকাঙ্ক্ষা কিন্তু কন্টিনিউ তৈরি হয়। আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ফারাক হলেই কিন্তু মানুষ প্রতিবাদ করে। এটা যদি আমরা সত্যিকার অর্থে ধারণ করি, যেন আগামী দিনে যেন এটা সবার নিজ নিজ দায় দায়িত্ব, সেখান থেকে যদি মেনে চলবার চেষ্টা করি, আমি সমাজ বদলাতে বাধ্য। আগে আমাকে বদলাতে হবে। আর এটাকে স্মরণ করবার জন্যই এই শোক ও বিজয় র্যালিটা গুরুত্বপূর্ণ। যেহেতু প্রথম বর্ষপূর্তি, এখানে আমাদের মিল অমিলটা আমরা খুঁজে পাবো। এখান থেকে আমরা শোধরাবার একটা প্রয়াস পাবো। এই প্রতিবাদী শিল্পকর্মগুলো শুধু একটি অনুষদের প্রদর্শনী নয়, এ যেন নতুন প্রজন্মের দৃশ্যমান দলিল। যারা গুলি চালায়, যারা হুকুম দেয়, তাদের ভুলে যেতে দিতে চায় না এই মাটি, এই শিল্প। ভাস্কর্যের ভাষা হয়তো নীরব, কিন্তু এই নীরবতা থেকেও ফুটে ওঠে আগুনের ভাষা। মুগ্ধ, আবু সাইদ কিংবা হাজারো বেনামি মানুষের এই আকাঙ্ক্ষাই আজ চারুকলায় রূপ নিচ্ছে অক্ষয় এক প্রতিরোধের, প্রতিবাদের। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা।